করব, কিন্তু যদি বলেন ও দেবী, আমি বিশ্বাস করব না। মা, সবাই যে ডক্টরকে ঠাকুর বলছে, তুমি কি বিশ্বাস করো? একদম বিশ্বাস করি। সেই জন্যই আমি যখন ওনার সাথে ছিলাম আমার একটুও ভয় করছিল না। তোমার সাথে যেভাবে থাকি সেইভাবেই ছিলাম। দেবী মায়ের মনে ভালোবাসা স্নেহ ভরে আছে। এই সংসারে আমরা প্রত্যেকেই ওনার সন্তান। তুই সত্যি খুব ভাগ্যবতী যে ওনার সঙ্গে সময় কাটাতে পেরেছিস, ওনার ভালোবাসা তুই জিতে নিয়েছিস। বিশ্বাস করা না করা তোর উপরে নির্ভর করছে সায়ন। আমি তোকে বললাম, এখন সব ছাড়। আমি এখানে এসেছি একটা আশ্রম বানাবার জন্য, একটা জায়গা চেয়েছিলাম। ওই বিষয়ে কি হলো সেটা জিজ্ঞেস করতে এসেছি। আমি জায়গা দেখানোর জন্য একজনকে আসতে বলেছি। সময় দেখে আমি আপনাকে বলবো, একসাথে যাব ওখানে। ঠিক আছে, এবার আমি আসছি। ঠিক আছে। সায়ন, ডাক্তারের বিষয়ে কিন্তু খুব সাবধান থেকো। একটুও যদি ভুল করো বড় অঘটন ঘটে যাবে। ঠিক আছে গুরুদেব। মা, ভগবানরা কি শুধু ভালোই বাসে নাকি গো? রাগটাগ করে না? ভগবানদের রাক্ষসদের দুষ্টদের দেখলে মনে প্রচন্ড রাগ হয়। সময় আসলে ওদের সংহারও করে। যেমন মা দুর্গা যেভাবে মহিষাসুরকে বধ করেছিলেন, ঠিক সেইভাবে। এখন রাক্ষসরা নেই তো? অন্যের জিনিসপত্র নিজের বলে যারা কেড়ে নেয়, হিংসা করে অন্যদের ক্ষতি করে, ওই গুন্ডারা, ওরাই হলো আসল রাক্ষস। প্রজাদের কষ্টার্জিত টাকা কেড়ে খেয়ে নেয় যে নেতাগুলো, ওরাও কিন্তু রাক্ষস। গরিবদের দিয়ে প্রচন্ড খাটিয়ে ঠিক মতো মাইনে দেয় না যারা, সম্মান দেয় না ধনী লোকেরা, ওরাও আসলে রাক্ষস। নিজের স্বার্থের জন্য অন্যের প্রাণ কেড়ে নেয় যারা, তারাও এক প্রকার রাক্ষস। মানে আমার প্রতাপ দাদু, অনুজা ঠাম্মি, সায়ন আঙ্কেল, এরা সবাই রাক্ষস, তাই না মা? মানে আমার প্রতাপ দাদু, অনুজা ঠাম্মি, সায়ন আঙ্কেল, এরা সবাই রাক্ষস, তাই না মা? একদম ঠিক বলেছিস সোনা। দেখবি ওই দেবী মা একদিন না একদিন ওই রাক্ষসদের বলি নেবেই নেবে। এটা কি হলো সায়নদা? গুরুদেব যেন হেসে আমাদেরকে ইনসাল্ট করে গেল। আমি যে ওনার কথায় বিশ্বাস করিনি উনি সেটা বুঝে গেছেন, সেই জন্যই হাসছিলেন। ওনার এই কথাটাও তো সত্যি হতে পারে সায়নদা। কি সত্যি হবে? ইনি বলেছিলেন অশোক মারা যাবে। কি হলো? মারা গেল। উনি যা যা বলেছেন সেই সব সত্যি হয়ে থাকলে
শিবানীকে অনেকদিন আগেই আমরা শেষ করে ফেলতে পারতাম। আশ্রমের জন্য উনি জায়গা চেয়েছেন, ওই জায়গাটার ব্যবস্থা করে ওখানেই বসিয়ে দিতে হবে এনাকে। আমার মনে হয় ওই ডাক্তারের সাথে কন্ট্যাক্ট রাখলে আমরা শিবানীকে হারাতে পারবো। আমার মনে হয় ওই ডাক্তারের সাথে কন্ট্যাক্ট রাখলে আমরা শিবানীকে হারাতে পারবো। শেষ হাসি আমরাই হাসবো। প্রতাপবাবু, আপনি একটা কাজ করুন, দুর্গার ওই ডাক্তারের নাম্বারটা খুব ভালোভাবেই মনে থাকবে। আপনি কোনো একটা অজুহাতে ওই শিবানীর বাড়িতে যান, ওই বাচ্চাটার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে নাম্বারটা কালেক্ট করে আনুন। ঠিক আছে, হয়ে যাবে সায়নবাবু। ওই নাম্বারটা আপনি জোগাড় করে আনতে পারলে আপনাকে অন্য লেভেলের পার্টি দেবো আমি। তাই নাকি? দৌড়ে যাবো আর এক্ষুনি চলে আসবো। আসছি। আরে আরে আরে, যাবো আর চলে আসবো রে। দেখি আঁকর। মা, দেবী উমা যে আমাদের এত ভালোবাসে, আমাদের কি করা উচিত? আমাদের কাউকে ঠকানো উচিত নয়, সবাইকে ভালোবাসা উচিত, কষ্টে থাকা মানুষদের সাহায্য করা উচিত। দেখবি তখনই দেবী মা আমাদের খুব ভালোবাসবেন। দেখি আ পার্টির জন্য কেউ এইভাবে দৌড়ে যায় সায়নদা? এর কি পরিবার নিয়ে কোনো চিন্তা আছে নাকি? খাওয়া দাওয়া করবে, ফুর্তি করবে আর ঘুমোবে, ব্যাস এইটুকুই। দুর্গা মা, তোমাকে দেখতে কে এসেছে দেখো।